আসসালামু আলাইকুম। তো যারাই বাংলাদেশে যেতে চান, আসলে দেশে যাওয়ার সময় আমরা বৈদেশিক মুদ্রা কত নিয়ে যেতে পারবো এবং বাংলাদেশি টাকা কত নিয়ে যেতে পারবো। তো আমি যেহেতু নিজেও আলহামদুলিল্লাহ দেশে আসতেছি, তো আজকে আমরা 10,000 বাংলা টাকা করলাম। 10,000 টাকা সর্বোচ্চ আপনি বাংলা টাকা, বিদেশেও কিন্তু বাংলা টাকা পাওয়া যায়। 10,000 বাংলাদেশি টাকা নিয়ে যেতে পারবেন এবং আসার সময় 10,000 টাকাই নিয়ে আসতে পারবেন। এখন আসি বৈদেশিক মুদ্রা। এখন সেটা যে দেশেরই হোক, তো বৈদেশিক মুদ্রার ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে যে ডলার কনভার্ট করা হয়। ডলার হিসাবে আপনি 10,000 ডলার পর্যন্ত কোনো প্রকার ঘোষণা ছাড়াই নিয়ে যেতে পারবেন। এর বেশিও নিয়ে যেতে পারবেন, তবে বেশি নিয়ে গেলে আপনাকে ঘোষণা দিতে হবে। এটাই হচ্ছে পার্থক্য, আর কিছুই না। তাহলে বিদেশ থেকে আপনি বাংলাদেশি টাকায় ম্যাক্সিমাম 10,000 টাকা কনভার্ট করে নিয়ে যেতে পারবেন, আর বৈদেশিক মুদ্রা যত খুশি তত নিতে পারবেন। তবে 10,000 পর্যন্ত নিলে কোনো ঘোষণা দিতে হবে না, 10-এর বেশি নিলে ঘোষণা দিতে হবে। আর যখন বাংলাদেশ থেকে দেশের বাইরে আসবেন, বাংলা টাকা 10,000ই। পাশাপাশি বিদেশে খরচের জন্য একজন বাংলাদেশি নাগরিক যারা প্রবাসী না, এনআরবি না, এদের জন্য 12,000 টাকা, 12,000 ডলারের একটা কোটা আছে। মানে এক বছরে আপনি সর্বোচ্চ 12,000 ডলার দেশের বাইরে খরচ করতে পারবেন। এর মধ্যে আপনার 5,000 ডলার পরিমাণ আপনি নগদ ডলার নিতে পারবেন, বাকিটা আপনাকে ব্যাংকের মাধ্যমে নিতে হবে। তবে এই 5,000 ডলারও আপনার কি থাকতে হবে, পাসপোর্টে ইন্ডোজ করা থাকতে হবে। তো সবচেয়ে বেস্ট হয় যে ডুয়েল কারেন্সি ব্যবহার করলে সেখানে আপনার লিমিটটা থাকে, তাহলে 12,000 ডলার পর্যন্ত আপনি কি করতে পারবেন, দেশের বাইরে খরচ করতে পারবেন। আর যারা প্রবাসী আছেন, দেশে যাবেন, কয়টা নতুন মোবাইল, পুরাতন মোবাইল, এ নিয়েও আমাদের ভিডিও আছে। তারপরও সংক্ষেপে আরেকবার বলে দেই, আপনি সর্বোচ্চ 100 গ্রাম পর্যন্ত অলংকার নিয়ে যেতে পারবেন এবং 117 গ্রাম পর্যন্ত স্বর্ণের বার নিয়ে যেতে পারবেন। তবে প্রতি ভরিতে 5,000 টাকা করে স্বর্ণের বারের ক্ষেত্রে আপনাকে কি করতে হবে, ট্যাক্স দিতে হবে। মোবাইল আপনার পুরাতন দুইটা এবং নতুন একটা, টোটাল আপনার তিনটা। পাশাপাশি প্রবাসী হইলে আপনি আরও একটা, টোটাল 4টা মোবাইল নিয়ে যেতে পারবেন। টেলিভিশনের ক্ষেত্রে 29 ইঞ্চি পর্যন্ত ফ্রি, এর উপরে চার্জ আছে, না নিয়ে যাওয়াটাই ভালো। এটা ছাড়া মদ নিয়ে যেতে পারবেন না বাংলাদেশি পাসপোর্টধারীরা। আর 216 পর্যন্ত সিগারেট নিয়ে যেতে পারবেন। ড্রোনগুলা নর্মালি অ্যালাউ না, তারপরে 2 নাম্বার টাকা দিয়ে সেগুলো পাস করা হয়। এটা ছাড়া আপনি চাইলে 15 বর্গ মিটার পর্যন্ত কার্পেট নিয়ে যেতে পারবেন, এসি, ফ্রিজ এগুলো নিয়ে যেতে পারবেন, ট্যাক্স দিতে হবে। তাহলে মূলত হচ্ছে যে আসলে মোবাইল, গোল্ড, এই দুটাই গুরুত্বপূর্ণ। আর যেটা আমরা বললাম টাকার পরিমাণটা। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে তাহলে বাংলাদেশে। আসসালামু আলাইকুম।